তার এত বিপুল পরিমাণে সম্পত্তি হয় কি করে, তার বিএমডাব্লিউ গাড়ি করে তিনি ঘোরেন কি করে, তার মোটর বাইকের দাম একাধিক মোটর বাইক 5 লাখ 3 লাখের কাছাকাছি তাদের মোটর বাইক হয় কি করে। কদিন আগে 2 মাস আগে তার যে বিয়ের অনুষ্ঠান আমরা দেখেছি, প্রায় 2 কোটি টাকার কাছাকাছি তিনি খরচ করেছেন। এই টাকার উৎস কি আমি প্রধানমন্ত্রীকে বলবো, এই মাননীয় রাজ্য সভাপতি তার সর্বক্ষণের সহযোগী সুবীর শীলের বিরুদ্ধে অবিলম্বে যেন ইডি সিবিআই লাগানো হয়। দলটাকে ব্যক্তিকেন্দ্রিক দলে পরিণত করেছে বর্তমান রাজ্য সভাপতি, এবং তিনি যেভাবে আজকে দল পরিচালনা করছেন বিশেষ এক ব্যক্তির দ্বারা তিনি সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। কি করে তিনি আজকে এত কোটি টাকার সম্পত্তি তিনি বানিয়েছেন, এই প্রশ্ন আমি আগামী দিনে দলের কাছে তুলব এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তারা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে যেভাবে আজকে তারা পদক্ষেপ নিচ্ছেন, ইডি সিবিআই দিয়ে বিভিন্ন ব্যক্তিদের, রাজনৈতিক দলের চোরদের বিরুদ্ধে, তা আমার দলের যারা এই রকম করাপশন করছেন, বিশেষ করে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যিনি সর্বক্ষণের সহযোগী, যিনি বারাসাতে বাড়ি, সুবীর শীল তার নাম, তার এত বিপুল পরিমাণে সম্পত্তি হয় কি করে, তার বিএমডাব্লিউ গাড়ি করে তিনি ঘোরেন কি করে, তার মোটর বাইকের দাম একাধিক মোটর বাইক 5 লাখ 3 লাখের কাছাকাছি তাদের মোটর বাইক হয় কি করে। কদিন আগে 2 মাস আগে তার যে বিয়ের অনুষ্ঠান আমরা দেখেছি, প্রায় 2 কোটি টাকার কাছাকাছি তিনি খরচ করেছেন। এই টাকার উৎস কি আমি প্রধানমন্ত্রীকে বলবো, এই মাননীয় রাজ্য সভাপতি তার সর্বক্ষণের সহযোগী সুবীর শীলের বিরুদ্ধে অবিলম্বে যেন ইডি সিবিআই লাগানো হয়। তার এত বিপুল পরিমাণের সম্পত্তি কোথা থেকে এলো সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, যেন অবিলম্বে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগে, তার এই সম্পত্তির উদ্ঘাটন করা।